বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ? আওয়াজ করে বলেন ফরজ। এখন মোহরানা যদি না থাকে, এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিয়ে করবে তো তোমার মোহরানা আছে? সাহাবী বলেন না, মোহরানা নাই। মোহরানা নাই তো কি আছে? কিছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু না থাকলে বিয়ে করবে কেমনে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ বয়স তো আর বসে থাকে না, বিয়ে তো করা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কোরআন থেকে মুখস্থ কোন সূরা টুরা পারো? সাহাবী বলেন পারি। এক যুবতী মেয়েকে জিজ্ঞেস করলেন এই কোরআন পারো? সে বলে না, কোরআন পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিয়েতে রাজি আছো? মেয়ে বলল রাজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন জানা সাহাবী আর কোরআন না জানা এক নারীর সাথে বিয়ে পড়ায় দিলেন। বিয়ে শেষে মেয়েটাকে বললেন মা তোমার স্বামীর কোনো টাকা পয়সা সম্পদ কিচ্ছু নাই, তোমাকে মোহরানা দিবে, তবে তুমি কোরআন পড়তে পারো না, তোমার স্বামী কোরআন পড়ে, তোমার স্বামী তোমাকে প্রতিদিন কোরআন শিখায় দিবে, এটাই মা তোমার বিয়ের মোহর। সুবহানাল্লাহ। এত আস্তে? তাহলে ইসলাম পালন করা সহজ না কঠিন? আরো জোরে বলেন সহজ না কঠিন? মাইকম্যান কোন দিকে? এই মাইকম্যান আরেকটু সাউন্ডটা বাড়াই দিতে হবে, আরেকটু স্ট্রং করতে হবে। তাহলে বোঝা গেল ইসলাম পালন সহজ। ইসলামে সবকিছু হালাল যতক্ষণ না হারামের ব্যাপারে কোনো দলিল খুঁজে পাওয়া না যায়। এজন্য যারা বারবার হারাম হারাম বলে এদের কাছে যাওয়া যাবে না। যারা আশা দেখায়, যারা জান্নাতের পথ দেখায়, যারা সুসংবাদ দেয়, তারাই ইসলামের সঠিক ধারক এবং সঠিক বাহক। চিল্লায় বলতে হবে ঠিক কি না? একদল লোক আছে সব কিছু বলে হারাম। আপনারা শুনলে অবাক হন, একটা সময় এই বাংলাদেশে কিছু আলেম সমাজ বলতো ইংরেজি শিক্ষা হারাম, ইংরেজি পড়া হারাম, বলতো না? বলতো। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এরাই এখন ইংরেজি শিখে, আছে না নাই? এখন আবার হালাল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এক সময় কিছু কিছু আলেম সমাজ বলতো যে রাজনীতি করা হারাম, এখন আবার ওনারা রাজনীতি করে, আছে না নাই? ওনারা বলতেন ইসলামী ব্যাংকিং এগুলো জায়েজ না, এগুলো হারাম, এখন আবার করে। তো এখনো যেগুলো ওনারা হারাম হারাম বলতেছে ৫-১০ বছর পরে এগুলো ওনাদের কাছে হালাল হয়ে যেতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য হারাম বলার আগে ১০০ বার ভাববেন, কারণ কোনটা হারাম ওইটা না বুঝে না জেনে ঘোষণা দেওয়ার দায়িত্ব আল্লাহ আপনারা দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাকাল মুতানাত্তিউন, যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস। সাহাবারা বলেন এরা আবার কারা? আল্লাহর হাবিব বলেন যারা ছোট্ট কোনো বিষয় নিয়ে ঘোষণা দিয়ে দেয় যে এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, এদের মুখের জিকির খালি হারাম হারাম, আছে না নাই? এই জিকিরটা একটু পাল্টাইতে হবে। হারাম হারাম না বলে জিকির করতে হবে কি হালাল হালাল হালাল। করা যাবে মুসলমান? সবাই রাজি আছেন তো? এজন্য রব্বুল আলামিন বলেন قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق। কার এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস যারা আল্লাহর দেয়া হালাল বিষয়গুলোকে হারাম বলে ঘোষণা দেয়, আল্লাহর দেয়া হালাল নিয়ামতগুলোকে হারাম বলে ঘোষণা দেয়, আল্লাহর ঘোষণা করা হালাল সাজসজ্জাগুলোকে হারাম বলে ঘোষণা দেয়। কার এত সাহস? ধমক দিয়েছেন আল্লাহ, লানত দিয়েছেন এদের উপর। এজন্য হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে এভরিথিং ইজ বেসিক্যালি হালাল। এই পৃথিবীতে মূলত যাই দেখতে পাবেন সব হালাল, সব হালাল। আলহামদুলিল্লাহ পড়েন। যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে অকাট্য দলিল না পাওয়া যায়, আমরা এটাকে হালাল হিসেবে কনসিডার করব। সবাই কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই? হালাল এবং হারামের ২ নাম্বার মূলনীতি হচ্ছে আল হালাল ওয়াসি' গায়রুল হারাম। এই পৃথিবীতে হালাল হচ্ছে আনলিমিটেড আর হারাম হচ্ছে লিমিটেড। হালাল বেশি, হারাম কম। হালালের কোনো অভাব নাই, কিন্তু হারাম হাতে গোনা। সুবহানাল্লাহ পড়ে। এটা আমাদের সুবিধা হয়েছে না? কথা বুঝে নাই বলা হয়। আচ্ছা, হালাল যদি কম হতো আর হারাম যদি বেশি হতো আমাদের জন্য অসুবিধা হয়ে যেত না? হালাল হচ্ছে অসীম, এত বেশি পরিমাণ জিনিসকে আল্লাহ হালাল করেছেন, এই হালালের মধ্যে থেকেই আপনার জীবনের আনন্দ, উৎসব, বিনোদন সব আপনি পরিচালনা করতে পারবেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আবার এই কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন যখন হালালের ঘোষণা দিয়েছেন তখন তিনি ব্যাপক হারে ঘোষণা দিয়েছেন।
আবার এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন যখন হারামের ঘোষণা দিয়েছেন ব্যাপকভাবে দেন নাই, হারামের ঘোষণা কোরআনে আল্লাহ গুনে গুনে দিয়েছে। সুবহানাল্লাহ। হালাল ব্যাপক, হালাল ব্যাপক। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, আল্লাহ বলেন এই পৃথিবীতে চার পাওয়া যত জন্তু আছে সব খাওয়া হালাল। সুবহানাল্লাহ। ইল্লা মা ইতলা আলাইকুম, অল্প কয়েকটা ছাড়া, যেগুলো হিংস্র, যেগুলো ভয়ঙ্কর, যেগুলো বিষাক্ত, এরকম কয়েকটা ছাড়া যত চার পাওয়া জন্তু আছে সব খাওয়া হালাল করছে কে? তাহলে হালাল বেশি না কম? বেশি। আওয়াজ করে সবাই বলতে হবে, হালাল বেশি না কম? বেশি। হারাম কম। আবার সাগরের প্রাণীগুলোর দিকে খেয়াল করে আল্লাহ বলেন উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু, সাগরের ভেতরে যত ধরনের জলজ প্রাণী পাওয়া যায় সবগুলো শিকার করার খাওয়াকে তোমাদের জন্য হালাল করেছে কে? আল্লাহ এগুলোকে হালাল করেছে, অল্প কয়েকটা ছাড়া। তার মানে হালাল হচ্ছে পৃথিবীতে আনলিমিটেড, অসীম, আর হারাম হচ্ছে লিমিটেড। এজন্য কোরআনে যখনই আল্লাহ হালালের কথা বলে আল্লাহ ব্যাপকভাবে বলে, আল্লাহ বলে সব হালাল। আর যখনই হারামের ঘোষণা দেয় আল্লাহ গুনে গুনে দেয়, অল্প কয়েকটা, এজন্য গোনা যায়, হালাল গোনা যায়। আপনি হাতে গুনতে পারবেন হালাল? গুনতে পারবেন? যদি আল্লাহর জিজ্ঞেস করেন আল্লাহ কাকে বিয়ে করা হালাল, আল্লাহ বলবেন সবাইকে বিয়ে করা হালাল, বাংলাদেশের মেয়েকে বিয়ে করা হালাল, রংপুরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, চাঁদপুরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল, ওই কাশ্মীরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সৌদি আরবের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সাদা চামড়ার মেয়েদেরকে বিয়ে করা হালাল, কালো চামড়ার মেয়েদেরকে বিয়ে করা হালাল, খাটো মেয়েদেরকে বিয়ে করা হালাল, লম্বা মেয়েদেরকে বিয়ে করা হালাল। হালালের কোনো শেষ নাই, ঠিক না? কিন্তু যখনই বলবে কাকে বিয়ে করা হারাম তখন আল্লাহ গুনে গুনে বলে। আল্লাহ বলেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখত। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। যখনই জিজ্ঞেস করে আল্লাহ তাআলা বলেন কাদেরকে বিয়ে করা হারাম, আল্লাহ বলেন মাকে বিয়ে করা হারাম, কন্যাকে বিয়ে করা হারাম, নিজের বোনকে বিয়ে করা হারাম, ফুফুকে বিয়ে করা হারাম, আপন খালাকে বিয়ে করা হারাম, ভাতিজিকে বিয়ে করা হারাম, নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম। এরকম 14 জন নারীকে বিয়ে করা হারাম করেছে কে? মাত্র 14 জন। মাত্র কয়জন? আর জায়েজ কয়জন? হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি। সুবহানাল্লাহ। আবার যখন কাদেরকে কোন পশুগুলোকে খাওয়া হালাল, আল্লাহ বললেন সব হালাল। যখন জিজ্ঞেস করলাম আল্লাহ কোন পশুগুলো খাওয়া হারাম, আল্লাহ বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহ বললেন রক্ত খাওয়া হারাম, শূকর খাওয়া হারাম, কুকুর খাওয়া হারাম, দেবদেবীর নামে বলি দেয়া যে প্রাণীগুলো আছে এগুলো খাওয়া হারাম। যেটা ঠিক কি না? তার মানে হালাল গুনাহ যায় কিন্তু হারাম গুনাহ যায়। হালাল অনেক, হারাম সীমিত। তার মানে আল্লাহ তাআলা হালালকে অসীম করে আর হারামকে সসীম করে আমাদের জন্য সুবিধা করে দিয়েছেন। চিল্লায়ে পড়তে হবে আল্লাহু আকবার। হালাল এবং হারামের 3 নাম্বার মূলনীতি হচ্ছে ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে চুপ করে বসে থাকে না, সাথে সাথে কোনটা হালাল ওই রাস্তা দেখিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যেমন সুদ খাওয়া, আওয়াজ করে বলেন হালাল না হারাম? আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় তাহলে হালাল কোনটা? আল্লাহ বলেন সুদ হারাম কিন্তু ব্যবসা করা হালাল। ওয়া আল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, আমি সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করে দিয়েছি তোমাদের জন্য হালাল। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। মানুষের রিজিকে 10 ভাগের 9 ভাগ আসে ব্যবসা থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসায়ী ছিলেন। আত-তাজির আস-সাদুক আল-আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, তাদের হাসর হবে কিয়ামতের ময়দানে নবীদের সাথে, শহীদদের সাথে, আল্লাহর ওলিদের সাথে। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এজন্য ইসলাম যখন কোন জিনিসকে হারাম বলে মুখের মধ্যে তালা লাগিয়ে ইসলাম বসে থাকে না, সাথে সাথেই বিকল্প একটা রাস্তা ইসলাম দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইসলাম যখনই বলল সুদ খাওয়া হারাম, সাথে সাথে ইসলাম বলে ব্যবসা করা হালাল। ইসলাম যখনই বলে জিনা করা হারাম, পরকিয়া করা হারাম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সংস্কৃতি হারাম,
তখন আমরা ইসলামকে জিজ্ঞেস করলাম, ইসলাম সব যদি হারাম হয় তাহলে যৌন চালনা নিবারণ করবো কিভাবে? ইসলাম বলে জিনা করা হারাম, পরকীয়া হারাম, প্রেম ভালোবাসা হারাম, কিন্তু তার বিপরীতে ইসলাম বিয়েকে হালাল করে দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে শুধু হারাম বলে ইসলাম বসে থাকে না। অনেক আলেম ওলামা দেখবেন, আমি কারো নাম নিচ্ছি না, ইন জেনারেলি আমি বলছি, আই ডোন্ট স্পেসিফাই এনিমোর, আমি স্পেসিফাই করছি না। অনেকে দেখবেন বলে এটা হারাম, ওটা হারাম, হারাম তো হুজুর হালাল কোনটা ওটা বলে, ওটা বলতে পারে না। অল্টারনেটিভ কোন জিনিস সাজেস্ট করতে পারে না। আমি যদি বলি আপনি কিচ্ছু দেখতে পারবেন না, প্রজেক্টর দেখতে পারবেন না, মোবাইল দেখতে পারবেন না, ইউটিউব দেখতে পারবেন না, টিভি দেখতে পারবেন না, মাহফিল দেখতে পারবেন না, ইসলামিক প্রোগ্রাম দেখতে পারবেন না, হালাল ম্যাগাজিনের অনুষ্ঠান দেখতে পারবেন না, কিচ্ছু দেখতে পারবেন না, কারণ ইসলাম এইটা নাই, ওইটা নাই, ওইটা নাই। লোকজন বলবে হুজুর তাহলে আমিও নাই, ঠিক কি না? সব যখন নাই আমরা অন্য জায়গায় নাই, ঠিক কি না? হারাম যেটা ওটা হারাম বলে, কিন্তু কোনটা হালাল কোনটা খায় না। মানুষের জীবনে বিনোদনের দরকার আছে না নাই? আপনি সঠিক হালাল বিনোদন, হালাল এন্টারটেইনমেন্ট যদি সাজেস্ট করতে না পারেন, মানুষ তার নিজের খুশি মতো এন্টারটেইনমেন্ট বিনোদন বেছে নেবে, ঠিক কি না? আর আপনি যদি অল্টারনেটিভ সাজেস্ট করেন যে এটা হারাম, এটা হালাল, এটা দেখো না, এটা দেখো, এই পথে যেও না, এই পথে চলো, তাহলে মানুষের জীবন চালানো সহজ হয়ে যাবে, ঠিক কি না? ইসলাম আমাদের সুবিধার জন্য এই কাজটাই করেছে। কোন জিনিসকে হারাম বলে যখন ইসলাম আমাদের সামনে উপস্থাপন করেছে, সাথে সাথে কোনটা হালাল সেটা বলে দিয়েছে। ইসলাম বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনা করো না, ব্যভিচার করো না। আমরা বললাম তাহলে কি করব? আল্লাহ বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেন জিনা করো না, ব্যভিচার করো না, 2 2 3 3 4 4 করে যতগুলো মনে চায় বিয়ে করতে পারো। সুবহানাল্লাহ পড়ো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন অনেকগুলো, একাধিক বিয়ে করেছেন, যদিও আমাদের সমাজে এই কালচারটা গড়ে ওঠে নাই। আমরা বিয়ে করলে একটাই করি, ঠিক কি না? এই স্ত্রী যদি কোনো কারণে ইন্তেকাল করে ফেলে, পৃথিবী ছেড়ে চলে যায়, তখন আরেকটা বিয়ের সুযোগ হয়, তাই না? কিন্তু আরব দেশ ও পৃথিবীর অনেক দেশে একাধিক বিয়ে, এটা খুবই সিম্পল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছেন। রংপুরের ভাইয়েরা কয়টা? সবাই বলেন, আওয়াজ করে বলেন কয়টা? স্ত্রী ছিল 11, দাসী ছিল 2টা। স্ত্রীদের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল বিনোদনে অংশগ্রহণ করতেন। রাতের বেলা মরুভূমিতে স্ত্রীদের সাথে তিনি দৌড়াদৌড়ি করতেন। আপনারা স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি খেলছেন কেউ কেউ? কে কে খেলছেন দেখি? মাশাআল্লাহ, আছে তো আল্লাহর ওলি একটা। হ্যাঁ, আপনারা খেলছেন? দৌড়াদৌড়ি খেলছেন না, যৌতুকের লেগে হেঁটে দৌড়ে গেছেন, আর এটি বাসাল্লাহ দিতে দৌড়, এই দৌড় না। রাতের বেলা মরুভূমির ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা চলো আমরা দৌড় দৌড় খেলি। কি খেলি? দৌড় দৌড়। ওই যে খেজুর গাছ দেখা যায়, চলো একটা দৌড় দেই, কে কার আগে খেজুর গাছ যে ধরতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিলেন, আম্মা জান আয়েশাও দৌড় দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন সেকেন্ড। আম্মা জান আয়েশা খুব খুশি। তার 5-7 বছর পরে আবার একদিন রাতে কোন এক সফরে মরুভূমিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো তো আজকেও দৌড় দৌড় খেলি, কে কার আগে ওই পিলার বা ওই খেজুর গাছের ডাল ধরতে পারে, চলো দেই দৌড়। ওই দিন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে দৌড়ান নাই, জোরসে দৌড় মারলেন। আম্মা জান আয়েশা ওই রাতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে খেজুর গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেকেন্ড হয়ে গেলেন, রাগ করে বসে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেয়ে বললেন, ইয়া আয়েশা হাদিহি বিতিলকা সাবকা, ওই যে 7 বছর আগে এক রাতে তুমি আমারে হারায় দিছিলে, আজকে তোমারে হারাইয়া ওটা প্রতিশোধ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়তে বললেন না? কি ভালোবাসা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, পেয়ালা যে জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে আম্মা জান আয়েশা দুধ খেতেন, ঠিক ওই জায়গা খুঁজে খুঁজে ঠোঁট লাগিয়ে বিশ্বনবীও দুধ খেতেন। ওটের হাড্ডি চুষে আম্মা জান আয়েশা রেখে দিলে আম্মা জান আয়েশার চোষা রেখে দেয়া হাড্ডিটা নিয়ে বিশ্বনবী চুষতে আরম্ভ করতেন। এক বালতি থেকে দুইজনে পানি নিয়ে গোসল করতেন।
এক ল্যাপের নিচে দুইজন শুয়ে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাযিল করতে কে? আম্মা জান আয়েশা বলতেন, আমাকে সাধারণ মহিলা মনে করো না, আমি অসাধারণ নারী, কারণ আমি বিশ্বনবীর এমন স্ত্রী যে স্ত্রী যখন বিশ্বনবীর সাথে একই কম্বলের নিচে শুয়ে থাকতো তখনও সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসতেন, পড়েন সুবহানাল্লাহ। তিনি বলতেন, আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো, আমি না থাকলে তোমাদের জন্য রব্বুল আলামিন তায়াম্মুমের নিয়ম পাঠাতেন না। আর আমার কোলে মাথা রেখে বিশ্বনবী ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে স্ত্রীদের সাথে বিনোদনকে হালাল করেছে কে? আপনি স্ত্রীকে গান শোনান, সওয়াব আছে না নাই? ফুল কিনে দিলে সওয়াব আছে না নাই? স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলে সওয়াব আছে না নাই? আপনারা এই রংপুরের লোকরা কোথায় ঘুরতে যান বেশি? এই জেলায় স্বপ্নপুরী। কোথায় এটা? দিনাজপুরে না? কাঞ্চনজঙ্ঘাটা কোন দিকে? বামে, পঞ্চগড়ে। ওইখান থেকে নাকি